সুনামগঞ্জ সাতছনা বাজার সড়কে চলছে বৃক্ষ নিধনের মহাযজ্ঞ। সড়ক চওড়া হবে এমন দোহাই দিয়ে গাছগুলো কাটছে বন বিভাগ। এদিকে গাছগুলো রক্ষা করতে পরিবেশের ক্ষতি ঠেকাতে জেলা প্রশাসন ৩ সদস্যের কমিটি গঠন করেছে। এ যেন বৃক্ষ নিধনের মহাযজ্ঞ। সুনামগঞ্জ সাতছনা বাজার সড়কের ২ ধারে ঠায় দাঁড়িয়ে থাকা ৪,৫০০ গাছ কেটে ফেলা হচ্ছে নির্দ্বিধায়। সামাজিক বনায়নের দোহাই দিয়ে ২৫ থেকে ৩০ বছর বয়সী এসব গাছ মাত্র ৮৪ লাখ টাকায় বিক্রি করেছে বন বিভাগ। তাই ইজারাদারদের করাতে ফালি ফালি হয়ে ট্রাকে ট্রাকে চড়ে যাচ্ছে সমিলে। সবুজ হারিয়ে ন্যাড়া হচ্ছে সড়ক। গাছ কাটার পরে এমন রোদের তাপ লাগতে শরীরের মাঝে যা সামরা চলে যায়। এখন গাছ নাই, দেবে মাটি ভেঙে নিয়ে যাবে, রাস্তা ভেঙে চলে যাবে। গাছগুলা কাটাতে আমাদের স্কুলের ছেলেমেয়েরা যা স্কুলে আসতো তারা এই গাছের ছায়া পেত। এখন যে পরিবেশ দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এটা মরুভূমি এলাকা। এই বন বিভাগ যে কাজটা করেছে আসলে এটা আমি বোধগম্য নই। রাস্তার সাইডে গাছগুলা লাগানো হয়েছে, এগুলো আমরাই লাগাইছি। এখন এই গাছগুলো ওরা কাইটা নিতেছে, আমরা কিচ্ছু বলতে নাই। বন বিভাগ বলছে সড়ক চওড়া হবে, তাই নিয়ম মেনেই কাটা হচ্ছে এসব গাছ। সড়কটি সম্প্রসারণ হবে এবং এই সড়কের এক অংশ থেকে উড়াল সেতু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। উড়াল সেতু এসে এই সড়কে নামবে এবং সড়কের সংস্কার হবে, এই জন্য গাছ কাটা প্রয়োজন। তবে সড়ক বিভাগ তা অস্বীকার করে রক্ষক বন বিভাগকে বলছে গাছের ভক্ষক। এখানে আমাদের এখন কোনো সড়ক উন্নয়ন কাজ চলমান নেই। গাছ কাটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততাও নেই। আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো ধরনের গাছ কাটা হচ্ছে না। এমন প্রেক্ষাপটে গাছগুলো রক্ষার নির্দেশ দিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। গাছ কাটাটা আপাতত বন্ধ থাকবে, আর এই সামাজিক বনায়নের যে এই অংশের যে গাছটুকু এখানে কর্তন করা হচ্ছে ওটা কিভাবে হচ্ছে বা কি প্রেক্ষিতে এবং তার আসলে আইনি বাধ্যবাধকতা কি, এই বিষয়ে একটা তদন্ত করার জন্য স্যার একটা তদন্ত কমিটি গঠন করে করার কার্যক্রম নেওয়া হয়েছে। ২ বছর আগেও এসব গাছ বিক্রির উদ্যোগ নিয়ে পরিবেশবাদীদের তোপে সফল হতে পারেনি বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।